এত বড় লোক হলো কেমনে? আসলে হয়েছে কি ভাইজান, বুঝতে পারি নাই। বিদেশের মাটিতে খালি কাজই করছি, কোনো সময় তো শরীরে যত্নার্থী নেই নাই। বিদেশে মাঝে মাঝে পেটে ব্যথা আসতো, আবার ওষুধ খেলে সাইরেও যাইতো। কিন্তু দেশে আসার পর তো মানে ব্যথা যে উঠে আর তো সারে না। ও আরে বাবা, কি হয়েছে সেটা তো কইবা। রিপোর্ট পাওয়ার পর থেকে এখানে এসে বসে রয়েছে। কি আর হইব, আলসার থেকে ক্যান্সার হয়েছে। কি বাবা কি কইতেছে? ক্যান্সার? হ্যাঁ, ক্যান্সার হয়েছে। এটা চিকিৎসা করাইতে তো মেলা টাকা লাগবে। ভাইজান, ক্যান্সারের চিকিৎসা তো মেলা টাকা লাগবে, এত টাকা তো আমার কাছে নাই। এই একটা কাজ করো, ওই বিলের মধ্যে যে 3টা জমি কিনছিল না গত 2 মাস আগে, এই জমি 3টা বেচা দাও। বেচা যে টাকাটা হইব এটাতে চিকিৎসা শুরু করে দেব। কি কষ্ট হয়ে যায় বলা, আমার জমি আমি তোর জন্য বেচবো কেন? তোমার জমি মানে? ভাইজান কি কইতাছো? আমার জমি মানে আমার জমি, তোর বাড়ি ছাড়া তো আর কোনো জমি নাই। কি কো ভাইজান, গত 3 মাস আগেও তো আমি টাকা বাড়াইছি জমি কেনার লাগা। তুমি তো আমারে কইছো যে শফিক, এলাকার জমি যে আমার দাম কমে গেছে, সস্তা, এখন কিছু জমি কিনা রাখ। আমি তোমার কথা মতো টাকা বাড়াইছি, তুমি জমি কিনা কইছো আমার নামে করছো, এখন সস্তা, পরে বেচলে নাকি বেশি দামে বেচা যাবে। কই, আমি তো তোরে কোনোদিন এসব কথা বলি নাই। এই বলছি আমি, না, আমি তো কোনোদিন শুনি নাই। মিথ্যা কথা কইবেন না ভাইজান, আমি নিজের কানেও শুনছি এই কথা। আর রফিক বিদেশ থেকে আপনার কাছে সবকিছু পাঠাইতো, আপনারই সব টাকা পয়সা দিত, কারণ আপনি ছিলেন তার বিশ্বাসের জায়গা। এই দিতে, এত কড়র কড়র করবি না আমার সামনে, বুঝছস? তো ভাইজান কি কইছে শুনছ নাই? তোর জামাইয়ের নামে কোনো জমি জিরাত নাই। হ, তুই কেমনে কেমনে চিকিৎসা করা আমি করা, আমি কোনো জমি বেচতে পারবো না, তোর নামে কোনো জমি নাই। ভাইজান, ভাইজান দেখো, এত বড় জালিয়াতি আমার লোকে করবো না। এত বছর আমি বিদেশে কাজ করে সব টাকা আমি তোমার কাছে বাড়াইছি। তুমি জমি কিনছো, বাড়ি করছো, সবকিছু ঠিক আছে, কিন্তু তুমি তোমার নামে করছো। আজকে আমি মরতে যাইতেছি আর তুমি জমি বেচতে দিবা না? আরে তোর নামে যদি জমি না থাকে, আমি কি তোর আসমান থেকে জমি দেবো? যত সব জোর চোর বাটপার। কিসের ভাইজান? এখন যা মুখে আসে তাই কও। পরে আমাদের দেখার কোনো কাজ নাই। আসলে একটা